একটা ধর্মকে নিয়ে এক অপব্যবহার চালিয়েছে একটি দল। এটা খুব দুঃখজনক আসলে। তো যাই হোক, আল্লাহর রহমতে আমার তারা হয়তোবা এই ফন্দি করে তাদের ভোট কিছুটা বাড়ানোর চেষ্টা করতে পারে, কিন্তু আমার আমি বিশ্বাস করি আমি বিপুল পরিমাণ ব্যবধানে আমি নির্বাচিত হব। তো সেই জন্য ওইটাও ওই অপকৌশলও আমার ভোট কমানোর ব্যাপারে কোনো কাজে দিবে না। মহিলাদেরকে তারা মানে মহিলারা একটু দুর্বল মানসিকভাবে, তাদেরকে ধর্মের কথা বলে কিছুটা বিভ্রান্ত করেছিল। তারপরে এখন মোটামুটি আমরা বোঝাতে পেরেছি ফরিদপুরের জনগণকে। তারপরেও একটা পোস্টাল ভোটের একটা ব্যাপার আছে। পোস্টাল ভোটের ব্যাপারে আমি আশা করি প্রশাসন সে সজাগ থাকবে, সচেতন ভাবে সেগুলো গণনা হবে। আর আরেকটা যেটা মানে আমরা তো নির্বাচনের রাতের বেলায় মোটামুটি রেজাল্টটা পেয়ে যাই, কিন্তু এই যে একদিন দুই দিনের কথা বলছে, হ্যাঁ, এটার ব্যাপারে আমাদের কিছু শঙ্কা আছে। আর আপনাদের সেটা জানানোর জন্যই আরো এখানে আপনাদেরকে আমন্ত্রণ করা হয়েছে। গত কয়েকদিন ধরে শুনছি যে কত কোটি, কত লক্ষ বোরখা পরিচিত ব্যক্তি যাবেন। হ্যাঁ, তো সেটার ব্যাপারে আমি বলতে চাই যে এটা প্রশাসনও দেখা উচিত যে মুখ বন্ধ করে বা এমন ভাবে যেন ভোটটা কাস্ট না হয়, ওইটা জাল ভোট হতে পারে। আর মোটামুটি পরিবেশ সুন্দর ছিল। আমি আশা করি 12 তারিখেও এরকম সুন্দর পরিবেশে নির্বাচনটা হবে। এটা আমি প্রশাসনের পক্ষ থেকে, আপনাদেরও দায়িত্ববোধ আছে, আপনারা সাংবাদিক ভাই আমাদের, আপনাদেরও দায়িত্ববোধ আছে, সেটা থেকে আপনারাও সজাগ থাকবেন। আর মোটামুটি এই এই পর্যন্ত যে শান্তিপূর্ণ, আশা করি যে আমার 12 তারিখে কোনো এমন কিছু হবে না যেটা আমরা অপ্রীতিকর কিছু, যার আমাদের পক্ষ থেকে তো হবেই না, কারণ আমাদের আল্লাহর রহমতে আমাদের মাশাআল্লাহ অনেক হ্যাঁ, জনগণের প্রতি আস্থা। এটা আপনারা গতকালও দেখেছেন আমার র্যালি, এতে বোঝা যায় যে ফরিদপুরবাসী কিভাবে আমাকে ভালোবাসে এবং আমাকে সমর্থন দিচ্ছে। তাই আপনাদেরকে শুধু এতটুকু বলতে চাই যে আপনারা সজাগ থাকবেন, সচেতন থাকবেন। 12 তারিখে আপনাদের একটু সজাগ থাকতে হবে। আর পোস্টাল ভোটের ব্যাপারটা একটুখানি আপনাদের খেয়াল করতে হবে, অবজার্ভ করতে হবে। জাল ভোটের যেটা বললেন, আপনি জিজ্ঞেস করলেন, ওই যে বোরখা পরে কিছু হতে পারে, হ্যাঁ, এবং আমি আশা করি প্রিসাইডিং অফিসাররাও তারা তাদের দায়িত্ব পালন করবে সঠিকভাবে। তাহলে আর আমার মনে হয় আমাদের কোনো শঙ্কা নাই।